আজকের গল্প নিঝুম রাতের সাইকেল। রাতের ঠিক 12টা। 16 বছরের অনেক তখনও বিছানায় শুয়ে ছটফট করছে। বাইরে ঝুম বৃষ্টি শেষ হয়ে একটা থমথমে নীরবতা নেমে এসেছে। অনেকদের গ্রামের বাড়িটা একটু নির্জন জায়গায়, আর বাড়ির ঠিক পেছনেই একটা পুরনো পরিত্যক্ত বাগান। সেই বাগানে একটা বিশাল পুরনো বটগাছ আছে, যেটাকে গ্রামের মানুষ একটু এড়িয়েই চলে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে অনেকের কান খাড়া হয়ে গেল। খুব চেনা একটা শব্দ, কিন্তু এই মাঝরাতে অন্তত বেমানান। কেউ যেন খুব ধীর গতিতে একটা মূর্ছে ধরা সাইকেল চালাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে অনেক বিছানা থেকে উঠে জানলার পর্দাটা একটু সরালো। বাইরে চাঁদের আবছা আলোয় দেখা যাচ্ছে বাগান ঘেরা কাঁচা রাস্তাটা। অনেক দেখল সত্যি একটা লোক সাইকেল চালাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটার প্যাডেল করার গতি এত ধীর যে সাধারণ কোনো সাইকেল হলে এতক্ষণে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার কথা। আরো অদ্ভুত ব্যাপার, লোকটার পরনে একটা কুচকুচে কালো চাদর, যা দিয়ে তার মাথা আর মুখ সম্পূর্ণ ঢাকা। অনেক ভাবল এই রাতে কে হতে পারে? চোর? কিন্তু চোর তো এত শব্দ করে সাইকেল চালাবে না। দেখতে দেখতে সাইকেলটা অনেকের জানলার ঠিক নিচে এসে থামে গেল। অনেকের বুকের ভেতর তো ধক করে উঠল। লোকটা সাইকেলের ওপর বসেই ধীরে ধীরে মাথাটা উপরের দিকে তুলল। জানলার কাচের ওপার থেকে অনেক লোকটার মুখের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু চাদরের ভেতরে কোনো মুখ নেই। শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো লাল চোখ অনেকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক ভয়ে জমে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো তার শরীরটা কে যেন পাথরের মতো ভারী করে দিয়েছে। লোকটা এবার সাইকেল থেকে নামলো। তার পায়ের কোনো শব্দ নেই। সে সোজা এগিয়ে এলো অনেকদের পেছনের দরজার দিকে। খটখট। দরজায় মৃদু করা নাড়ার শব্দ হলো। অনেকের মনে হলো তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সে চোখ বন্ধ করে মনে মনে গায়ত্রী মন্ত্র আওড়াতে লাগলো। ওম ভূর্ভুবঃ স্বাহা। 1 মিনিট, 2 মিনিট, চারপাশ আবার সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। কড়া নাড়ার শব্দ বন্ধ। অনেক আস্তে আস্তে চোখ খুলল। সাহস জোগাড় করে আবার জানলার বাইরে তাকালো। রাস্তাটা ফাঁকা। লোকটাও নেই, সাইকেলটাও নেই। শুধু জানলার ঠিক নিচে কাদামাটিতে একটা সাইকেলের চাকার দাগ সোজা এসে দরজার সামনে থেমেছে। অনেক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল, যাক, মন্ত্রের জোরে ভূতটা হয়তো চলে গেছে। সে গিয়ে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। বিছানায় শোয়ার ঠিক 5 মিনিট পর অনেকের মনে হলো ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ খুব কমে গেছে। তার নিঃশ্বাসের সাথে মুখ থেকে হালকা ধোঁয়া বেরাচ্ছে। ঠিক তখনই সে ঘরের কোণ থেকে একটা চেনা আওয়াজ শুনতে পেল। টিক টিক। ঘড়ির কাঁটার শব্দ নয়, ওটা ছিল ফোঁটা ফোঁটা জলের শব্দ। কেউ যেন সম্পূর্ণ ভেজা অবস্থায় ঘরের কোণে দাঁড়িয়ে আছে। অনেক ভয়ে কাঁপতে কাঁপতে কমলটা মুখের ওপর থেকে একটু সরালো।
ঘরের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে দেখল দরজার ভেতরের দিকে সেই কালো চাদর পরা অবয়বটা দাঁড়িয়ে আছে। তার গা থেকে টপ টপ করে বৃষ্টির জল মেঝেতে পড়ছে। অনেক এবার বুঝতে পারল ভূতটা বাইরে থেকে দরজা নাড়েনি, সে ইতিমধ্যে ঘরের ভেতর ঢুকে পড়েছিল এবং ভেতর থেকে দরজায় টোকা দিচ্ছিল, যাতে অনেক মনে করে সে বাইরে আছে। ভয়ে অনেকের চিৎকার আটকে গেল। সে দেখল সেই অবয়বটি চাদরের তলা থেকে একটা নীল হয়ে যাওয়া পচা হাত বের করল। সেই হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। লোকটা ফিসফিসে একটা অতি প্রাকৃত ভাঙা গলায় বললে, মন্ত্র পড়ে লাভ নেই অনেক, সাইকেলের চেনটা কেটে গেছে, একটু ঠিক করে দিবি? অনেক পেছাতে পেছাতে খাটের দেওয়ালের সাথে সেটে গেল। ঠিক তখনই লোকটা তার মুখের চাদরটা সরিয়ে দিল। চাদরের নিচে কোনো মানুষের মুখ ছিল না। চাদরের নিচে কোনো মানুষের মুখ ছিল না, ছিল অনেকের নিজেরই অবিকল একটা কঙ্কালসার পচা গলা মুখ। সেই মুখের ঠোঁট দুটো প্রসারিত হয়ে এক বীভৎস হাসিতে পরিণত হলো। পরদিন সকালে অনেকের মা যখন তার ঘরে ঢুকলেন, তখন অনেকের বিছানাটা ছিল সম্পূর্ণ খালি। শুধু ঘরের মেঝেতে সাইকেলের চাকার কাদার দাগ আর এক জোড়া ভেজা পায়ের ছাপ সোজা আলমারির দিকে চলে গেছে। অনেককে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তবে আজও গ্রামের মানুষ বলে, ঝুম বৃষ্টির পর নিঝুম রাতে ওই পরিত্যক্ত বাগানের রাস্তা দিয়ে দুটো সাইকেল চলার শব্দ পাওয়া যায়।